2024 অতীত থেকে শিক্ষা। ভোটের আগে যোগদান মেলা নিয়ে সাবধানী বঙ্গ বিজেপি, কিন্তু এর মাঝেও দলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব সামনে। 2021-এর পর 2024 বিধানসভা ভোটের মতোই লোকসভা নির্বাচনের আগেও অন্য দল থেকে কর্মী সমর্থকদের টানতে চাইছে পদ্ম শিবির। আবারও তাই যোগদান মেলা। এই কর্মসূচি নিয়েই বঙ্গ বিজেপিতে দুরকম সুর। সাধারণ কর্মীদের আমরা অবশ্যই নেবো, হ্যাঁ দেখে নেবো তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে। ঝান্ডা তো সরিয়ে রাখতে হবে, প্রত্যেকটা পদ্ম ফুল তো ছাকনির জালের নেটটা কতটা চড়া হবে ছোট হবে। যোগদান মেলা। গত বিধানসভা নির্বাচনের সময়ে বাংলার রাজনীতিতে শোনা যায় এই মেলার কথা। সৌজন্যে বিজেপি জেলায় জেলায় তারা শুরু করে এই কর্মসূচি। অন্য দলের কর্মী সমর্থকদের বিজেপিতে টানতে মহা ধুমধাম করে হয় যোগদান মেলা। 21-এর ভোটে বিজেপির স্বপ্ন ভঙ্গ হয়। তারপরেই দেখা যায় অনেক তৃণমূল নেতাকর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান। এতে বিড়ম্বনায় পড়তে হয় পদ্ম শিবিরকে। এবার তাই তারা সাবধানী। বঙ্গ বিজেপি ঠিক করেছে এবারও যোগদান মেলা হবে, তবে ঘটা করে নয়। বিজেপিতে কেউ যোগ দিতে চাইলে তার সম্পর্কে বিস্তারিত তথ্য রাজ্য কমিটির কাছে পাঠাতে হবে। সেই তথ্য খতিয়ে দেখে রাজ্য কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু বাছাই কতটা শক্ত হাতে হবে, কিরকম ছাকনি ব্যবহার হবে, এসব নিয়ে এখন বঙ্গ বিজেপির অন্দরে দ্বন্দ্বের সুর। এমএলএ এমপি যদি চলে যায়, বড় বড় নেতারা যদি চলে যায়, তো সাধারণ কর্মীদের কেন নেবো না? সাধারণ কর্মীদের আমরা অবশ্যই নেবো, হ্যাঁ দেখে নেবো তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে। চলে যাবে কি থাকবে এটা পরিস্থিতির উপর নির্ভর করে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সেই কার্যকর্তা বিজেপির আদর্শ মেনে কাজ করতে চায় কিনা, বা আমাদের পার্টির ইমেজের সঙ্গে তার ইমেজ মেলে কিনা। মুখ পড়ার বিষয় নয়, সমাজের সমস্ত বর্গের মানুষকে আমরা এই পরিবর্তনের লড়াইয়ে সামিল করি। ঝান্ডা তো সরিয়ে রাখতে হবে, প্রত্যেকটা পদ্ম ফুল তো ছাকনির জালের নেটটা কতটা চড়া হবে ছোট হবে সেটা তো দলের আভ্যন্তরীণ বিষয়। অন্য রাজনৈতিক দলের সদস্যদের বিজেপিতে যোগদান করানো নিয়ে দলের অন্দরেই দ্বন্দ্বের সুর শোনা যাচ্ছে। তবে আগামী লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের ওপর ভরসা রেখে কতটা রাজনৈতিকভাবে লাভবান হয় বঙ্গ পদ্ম শিবির, তার উত্তর দেবে সময়। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ যখন একদিকে লোকসভার প্রস্তুতি নিয়ে কালীঘাটে বৈঠক করছে